ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেল নদিয়ার আসাননগরের বিকাশ মণ্ডল নামে এক যুবক। লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার, আর তাতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে বারংবার লোকসভা ভোট প্রচারে এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের সমস্ত মানুষকেই নাগরিকত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশ কিংবা আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত মানুষজন ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদেরকেও দেওয়া হবে নাগরিকত্ব। যদিও এই নাগরিকত্ব আইন প্রসঙ্গে মতুয়াদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছিল। তাদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব, কিন্তু শর্ত সাপেক্ষ নাগরিকত্ব বিল পেশ করে মতুয়াদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তবে সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে অবশেষে নাগরিকত্ব দেওয়া শুরু হলো কেন্দ্রীয় সরকারের তরফে। নদিয়ার এই যুবক ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের পোর্টালে নাম নথিভুক্ত করেছিল বেশ কিছুদিন আগে। 2012 সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে নদিয়া জেলার আসাননগর এলাকায় গোটা পরিবার নিয়ে চলে আসে বিকাশ মণ্ডল। এরপরে যখন নাগরিকত্ব আইন পাশ হলো, তারপর থেকেই তিনি চেষ্টায় ছিলেন এদেশের নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য। এরপর তিনি অনলাইনে আবেদন করেন। তার যাবতীয় কাগজপত্র যাচাই করার জন্য ডাকা হয় কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেন্ডেন্ট অফিসে। এরপর তিনি সমস্ত প্রমাণপত্র জমা করার পর বৃহস্পতিবার নাগরিকত্বের শংসাপত্র হাতে পেলেন এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালেন তিনি এবং তার পরিবার। আপনি কত সালে এসেছেন বাংলাদেশ থেকে? 2012 সালে এসেছি। তারপর থেকে এখানে বসবাস? এই জায়গাটার নাম কি? এটা আসাননগর। আচ্ছা, পাড়াডাঙ্গাপাড়া। মানে আপনি পরিবার নিয়ে পুরো চলে এসেছেন? হ্যাঁ, পরিবার নিয়ে পুরো চলে এসেছি। কজন আছে আপনার পরিবারে? বাবা মা, আমি, আমার একটা ছোট ছেলে আছে, ওয়াইফ, টোটাল 5 জন। আর মানে একেবারে চলে এসেছেন ওপর থেকে। তা আপনার মানে কবে মনে হয়েছে যে এরকম নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে যখনই আমি নিউজে শুনেছি তখন থেকেই আমি মনে হয়েছে যে পোর্টালটা চালু হলে আমি অ্যাপ্লাই করব। কবে অ্যাপ্লিকেশন করেছিলেন? এপ্রিলের 27 তারিখে। আপনাকে ডেকেছিল কবে? মে মাসের 27 তারিখে। মানে কত কয়েকদিন আগে? হ্যাঁ, 2-3 দিন আগে। তারপরে আপনি এর মধ্যেই সার্টিফিকেট পেয়ে গেছেন? 29 তারিখে আমি পেয়েছি। মানে কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে। মানে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা কেউ আবেদন করবেন না, করলে ফেঁসে যেতে পারেন। না না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। এটার কোনো ভিত্তি নেই এবং এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আমি বলবো সাধারণ জনগণের যারা আমার মতো রূপগ্রস্ত আছেন এখানে সবাই অ্যাপ্লাই করুন। একদম সিম্পল প্রসেস, নাগরিকত্ব পেয়ে যাবেন। আপনার কোনো অসুবিধা হয়নি? না, আমার কোনো অসুবিধা নেই। আপনার নাম? বিকাশ মণ্ডল। আপনার পরিবারের বাবা, আপনার বাবার নাম কি? বিনোদ মণ্ডল। বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশের ঝিনাইদহ জেলা। ঝিনাইদহতে? ওখানে কি আপনাদের পৈতৃক ভিটে ছিল? হ্যাঁ, ওখানে আমার দাদু বা তারও আগের জন্ম একই। আপনার নাম কি? সাথী বিশ্বাস মণ্ডল। এখন বাড়ি কোথায়? এখন আসাননগর পায়রাডাঙ্গাপাড়া। বাংলাদেশে কোথায় ছিল বাড়ি? বাংলাদেশে গোপালপুর, ঝিনাইদহ থানা। বাংলাদেশ থেকে কবে চলে এসছে? 12 সালে। 12 সালে এসছে। কেন আসতে হলো কেন? কারণ বাংলাদেশে বসবাস করা যায় না, আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না। মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে, এই জন্য আর চলে আসলাম। এখানে কত সালে এসেছেন? 12 সালে। 12 সালে। এই যে 12 সালে এসে আজকে যে সিটিজেনশিপটা পেলেন, কেমন লাগছে কি বলবেন? আমরা খুব খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। যখন এই সিএটা ঘোষণা হয়েছিল তখন কি একটু ভয় লেগেছিল? না, আমরা ভয় পাইনি। আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি, কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না। এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব, তাই না? এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো। আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের 71 সালের দলিল লাগবে, কে এটা লাগবে, এখন তো আর বলতে পারবে না। এই সেন্ট্রাল সরকারকে কি বলবেন? খুবই খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই।
আপনার নামটা হলো না? সাথী মণ্ডল বিশ্বাস।